নমস্কার বন্ধুরা, আসন্ন চাকরির পরীক্ষাগুলোতে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেইগুলো নিয়ে আমরা ভিডিও শুরু করেছি। তো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা নতুন তথ্য বা নতুন সাম্প্রতিক ঘটনা সম্পর্কে আজকে আমরা ডিসকাস করব। সেটা হচ্ছে দুবাই অ্যাপ্রুভস ওয়ার্ল্ডস লার্জেস্ট এয়ারপোর্ট টার্মিনাল। সব যে আমাদের যে পৃথিবীর সবথেকে বড় এয়ারপোর্ট টার্মিনাল দুবাই অ্যাপ্রুভ করেছে এবং তার সম্পর্কে কিছু কথা আজকে আমরা জানবো। তো চলুন দেখে শুরু করা যাক। তো রিসেন্টলি শেখ মোহাম্মদ বিন রশিদ আল মকতম, দ্য রুলার অফ দুবাই অ্যান্ড প্রাইম মিনিস্টার অফ ইউনাইটেড আরব এমিরেটস UAE, announced the approval of a new passenger terminal at Al Maktoum International Airport. The project, estimated to cost 128 billion AED or $34.85 billion, aims to create world's largest airport terminal. তো দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মকতম এবং তিনি একই সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীর প্রাইম মিনিস্টার, তিনি অ্যানাউন্স করেছেন যে নতুন একটা এয়ারপোর্ট যেটা হবে আল মকতম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, প্যাসেঞ্জার এয়ারপোর্ট, যার খরচা আনুমানিক 128 বিলিয়ন AED অথবা 34.85 বিলিয়ন ডলার, যেটা কিনা পৃথিবীর এখনও অবধি সর্ববৃহৎ এয়ারপোর্ট টার্মিনাল যে হতে চলেছে। এবার দেখুন কিছু কথা জেনে নিই আমরা আল মাকতম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সম্পর্কে। তো আল মাকতম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অলসো নোন অ্যাজ দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল, ইজ আ মেজর এয়ারপোর্ট ইন দুবাই, ইউনাইটেড আরব এমিরেটস। তো সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই হচ্ছে মেজর এয়ারপোর্ট, তার নাম হচ্ছে দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল এবং তার আরেকটা নাম হচ্ছে আল মাকতম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এইটা দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল প্রজেক্টেরই একটা পার্ট, যেটা কার্গো ক্যাপাসিটি হোক বা প্যাসেঞ্জার এয়ারপোর্টই হোক, ওয়ার্ল্ডের লার্জেস্ট এয়ারপোর্ট হতে চলেছে। এরপর এই যে এয়ারপোর্টটা যেটা আমরা বলছি দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল বা ইন্টারন্যাশনাল আল মাকতম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা কিনা 2010 সালে এর অপারেশন শুরু করেছিল এবং সেইটা কিন্তু মোটামুটি ইজ এক্সপেক্টেড টু হ্যান্ডেল আপ টু 160 মিলিয়ন প্যাসেঞ্জার্স এবং 12 মিলিয়ন টনস অফ কার্গো অ্যানুয়ালি আপন কমপ্লিশন। তো কমপ্লিশনের পরে 12 মিলিয়ন টন কার্গো আর 160 মিলিয়ন প্যাসেঞ্জার মোটামুটি একটা এক্সপেক্টেড এর ছিল। তো এর লোকেশন কোথায়? লোকেশন হচ্ছে দেখুন জেবেল আলী, দুবাই, সংযুক্ত আরব আমিরশাহী। এটা 2010 সালে ওপেন হয়েছিল আর 2013 সালে এর প্যাসেঞ্জার টার্মিনাল শুরু হয়েছিল। আর অপারেটর কে? না দুবাই এয়ারপোর্টস কোম্পানি। প্ল্যান ক্যাপাসিটি কীরকম? না 160 মিলিয়ন প্যাসেঞ্জার্স আর 12 মিলিয়ন টন কার্গো অ্যানুয়ালি, বছরে 160 মিলিয়ন প্যাসেঞ্জার্স এবং 12 মিলিয়ন টন কার্গো। আর এখনও অবধি 5টা প্যারালাল রানওয়ে প্ল্যান করা আছে, মানে অ্যাজ পার প্ল্যান 5টা প্যারালাল রানওয়ে এখানে হবে। আর টার্মিনাল সাইজটা হবে 7.2 মিলিয়ন স্কোয়ার ফিট, 7.2 মিলিয়ন স্কোয়ার ফিটের একটা টার্মিনাল সাইজ, যেটা এখনও অবধি প্ল্যান অবস্থায় আছে। এবার দেখুন জেনে নেব কি ফিচার্স অফ দ্য নিউ টার্মিনাল। এই নিউ টার্মিনালে কিছু কি ফিচার্স আমরা জেনে নিই। তো দেখুন 1 নম্বর, দেখুন দ্য নিউ টার্মিনাল উইল বি এ পার্ট অফ আল মাকতম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লোকেটেড ইন দুবাই সাউথ, ফর্মারলি নোন অ্যাজ দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল। দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রালই একটা পার্ট দুবাই সাউথের আল মাকতম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইট উইল সার্ভ অ্যাজ দ্য নিউ বেস অফ দুবাইস ফ্ল্যাগশিপ ক্যারিয়ার এমিরেটস অ্যান্ড ইটস লো কস্ট সাবসিডিয়ারি ফ্লাই দুবাই। তো এটা একটা অবশ্যই নতুন একটা বেস স্থাপন করবে দুবাই ফ্ল্যাগশিপ ক্যারিয়ারের এবং লো কস্ট সাবসিডিয়ারি ফ্লাই দুবাইয়ের। অল অপারেশনস ফ্রম দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট উইল ইভেনচুয়ালি বি ট্রান্সফার্ড টু দ্য নিউ টার্মিনাল। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সমস্ত অপারেশনসগুলো আফটারওয়ার্ডসে ট্রান্সফার হয়ে যাবে এই নতুন এয়ারপোর্টে, নতুন টার্মিনালে। এর ক্যাপাসিটিটা হচ্ছে মোটামুটি 260 মিলিয়ন প্যাসেঞ্জার্স অ্যানুয়ালি চিন্তাভাবনা করা হয়েছে, যার মধ্যে 400টা এয়ারক্রাফট গেট থাকবে, 5টা প্যারালাল রানওয়ে থাকবে। আর মোটামুটি যা এক্সপেক্টেড সেটা হচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা বর্তমানে রয়েছে তার থেকে 5 গুণ বড় হবে, এক্সপেক্টেড টু বি 5 টাইমস লার্জার দ্যান দ্য কারেন্ট দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বর্তমানে যে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তার আয়তনে প্রায় 5 গুণ হতে চলেছে। এবার দেখে নিই
দুবাইয়ের এভিয়েশন সেক্টরের ইম্পর্টেন্সটা কোথায়? দ্য প্রজেক্ট এইমস টু সলিডিফাই দুবাইস পজিশন এজ এ গ্লোবাল এভিয়েশন হাব। অবশ্যই গ্লোবাল এভিয়েশন হাব এর মধ্যে দুবাইয়ের পজিশনটা একটা অবশ্যই সিকিওর করবে এই এয়ারপোর্টটা। নতুন এভিয়েশন টেকনোলজিজ ইউজ করবে ফর দ্য ফার্স্ট টাইম। আর দ্য এয়ারপোর্ট উইল হোস্ট লিডিং কোম্পানিজ ইন দ্য লজিস্টিক্স অ্যান্ড এয়ার ট্রান্সপোর্ট সেক্টরস। আর the initial phase of the project is expected to be completed within a decade. The first phase will have a capacity to serve 150 million passengers annually. তো এটা একটা যে বলেছে যে কি মানে দুবাই এই এয়ারপোর্টটা দুবাইকে কি ক্ষেত্রে বা কোন কোন ক্ষেত্রে হেল্প করতে পারে। তো প্রথমে যেটা বলেছে যে একটা গ্লোবাল এভিয়েশন হাবের একটা অবশ্যই দুবাইয়ের একটা পজিশন করবে, নতুন টেকনোলজি ইউজ করবে ফর দ্য ফার্স্ট টাইম, বিভিন্ন লিডিং কোম্পানিজগুলো এখানে হোস্ট করতে পারে একটা সম্ভাবনা থাকছে, অবশ্যই করবে। আর এই ইনিশিয়াল যে ফেজটা মোটামুটি উইদিন এ ডিকেডের মধ্যে শেষ হবে। আর ফার্স্ট ফেজে 150 থেকে 160 মিলিয়ন প্যাসেঞ্জার্স অ্যানুয়ালি ট্রান্সপোর্ট করার কথা ভেবে রাখা হয়েছে। এবার দেখুন আমি একটু দেখে নিই যে অন্যান্য এয়ারপোর্টের সঙ্গে কম্প্যারিজনটা কীরকম। তো কমপ্লিশন হওয়ার পরে আল মাকতুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা উইল সারপাস আদার মেজর এয়ারপোর্টস ইন টার্মস অফ প্যাসেঞ্জার ক্যাপাসিটি। তো প্যাসেঞ্জার ক্যাপাসিটির দিক থেকে অনেক গুণ বেশি এই আল মাকতুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা হবে। এছাড়াও হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা আমেরিকায় রয়েছে তার যে প্যাসেঞ্জার ক্যাপাসিটি হচ্ছে এখনও অবধি 2019 সাল অবধি অ্যাজ পার 2019 সাল 110.5 মিলিয়ন প্যাসেঞ্জার্স। এছাড়াও দেখুন গুয়াংজৌ বেইয়ুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চায়নাতে এরও অ্যাজ পার 2019 সাল 73.4 মিলিয়ন প্যাসেঞ্জার্স অ্যানুয়ালি অবশ্যই। এবার দেখুন লন্ডনে যে হিথ্রো এয়ারপোর্ট হিথ্রো বিমানবন্দর ইউকেতে সেটাও হচ্ছে অ্যাজ পার 2019 সাল 80.9 মিলিয়ন প্যাসেঞ্জার। তো তার তুলনায় কিন্তু আল মাকতুমটা অনেক গুণ বেশি, মোটামুটি ইনিশিয়াল ফেজে 160 মিলিয়ন প্যাসেঞ্জার্স অ্যানুয়ালি একটা করার কথা ভাবা হয়েছে, যেটা কি না আরও যে এই যে হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা তারপরে বলুন হচ্ছে চায়নার যে গুয়াংজৌ বায়ুন এছাড়াও যে ইউকের যে হিথ্রো বিমানবন্দর এদের থেকে কিন্তু অনেক গুণ বেশি, যেটা আপনারা এই ডেটা থেকেই বুঝতে পারা যাচ্ছে। এবার দেখুন আমরা দুবাই সম্পর্কে কিছু জেনে নিই। দুবাই হচ্ছে যে এই সংযুক্ত আরব আমিরশাহী মানে ইউনাইটেড আরব এমিরেটস যে 7টা এমিরেটস রয়েছে তার মধ্যে দুবাই হচ্ছে একটা, মানে দুবাই ইজ ওয়ান অফ দ্য 7 এমিরেটস দ্যাট মেক আপ দ্য ইউনাইটেড আরব এমিরেটস। এবারে লোকেশনটা কথা দেখুন, লোকেশনটা হচ্ছে সাউথ ইস্ট কোস্ট অফ দ্য পার্সিয়ান গালফের দক্ষিণ পূর্ব উপকূলে। এরিয়া হচ্ছে 4114 স্কোয়ার কিলোমিটার, পপুলেশন হচ্ছে 2021 সাল অনুযায়ী 3.3 মিলিয়ন এর কাছাকাছি। এর রুলার হচ্ছে 2006 সাল থেকে 2006 থেকেই ইনি আছেন শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, তিনি 2006 সাল থেকেই রুলার। ইকোনমি হচ্ছে বেসিক্যালি বেসড অন ট্রেড, ট্যুরিজম, রিয়েল এস্টেট অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস। এছাড়াও নোটেবল অ্যাট্রাকশনসগুলো জেনে নিই। নোটেবল কী এখানে দর্শনীয় স্থান রয়েছে। বুর্জ খলিফা রয়েছে, বুর্জ খলিফাটা হচ্ছে বিশ্বের মধ্যে সবথেকে লম্বা বিল্ডিং, মানে ওয়ার্ল্ডস টলেস্ট বিল্ডিং এখন অবধি বুর্জ খলিফা। এছাড়াও পাম জুমেইরা রয়েছে, পাম জুমেইরাটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল আইল্যান্ড। এছাড়াও দুবাই মল রয়েছে, দুবাই মলটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট শপিং মলস, মানে বিশ্বের যে কটা বড় শপিং মলস রয়েছে তার মধ্যে দুবাই মলটা হচ্ছে অন্যতম। আর ট্রান্সপোর্ট দেখে নিয়ে, ট্রান্সপোর্টটা হচ্ছে হোম টু দ্য ওয়ার্ল্ডস বিজিয়েস্ট এয়ারপোর্ট। তো এখনও অবধি যে আমাদের যে সারা পৃথিবীর মধ্যে সবথেকে ব্যস্ততম এয়ারপোর্ট হচ্ছে এই দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মানে ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার ট্রাফিকের দিক থেকে বিচার করলে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওয়ান অফ দ্য বিজিয়েস্ট এয়ারপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড। এছাড়াও দেখুন অ্যাজ দ্য লার্জেস্ট এয়ারপোর্ট টার্মিনাল ইন দ্য ওয়ার্ল্ড ইট উইল শোকেস দুবাইজ কমিটমেন্ট টু ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। তো একেই তো দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা সবথেকে লার্জেস্ট এবং বিজিয়েস্ট, এছাড়াও যে দুবাই যে পরবর্তী পদক্ষেপটা নিয়েছে যে সবথেকে বড় একটা প্যাসেঞ্জার 160 মিলিয়ন অ্যানুয়ালি প্যাসেঞ্জার করবে, সেটা কিন্তু অবশ্যই দুবাইয়ের একটা কমিটমেন্ট শো করছে ইনফ্রাস্ট্রাকচার এবং ইনোভেশনের ডেভেলপমেন্টের দিক দিয়ে। তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও।
এই ঘটনাটি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করুন যাতে করে সমস্ত চাকরি প্রার্থীদের কাছে এই ঘটনাগুলো, তথ্যগুলো পৌঁছে যায়। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে করে ভবিষ্যতে নতুন কোনো ভিডিও বা আপডেট হলে আপনি সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।